কি ভাবছেন এই তপ্ত দুপুরবেলা বসে চা খাচ্ছি? অদ্ভুত ব্যাপার, তাই না? তবে এর চেয়ে অদ্ভুত হচ্ছে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা শুধুমাত্র পেট্রোলের জন্য, তাও আবার পাম্পে। আর এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আমি বাজারে কিছু গাড়ি সন্ধান করছি, যেগুলো হয়তো আপনাদেরকে এই সমস্যা থেকে বের করে নিয়ে আসতে পারে। যদিও আমার কিছুটা কষ্ট হচ্ছে, তবে আপনাদের জন্য করাই যায়। এবং আজকে এমন একটি গাড়ির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, যারা দাবি করছে অল্প কিছু তেলের মাধ্যমে পাওয়া যাবে প্রায় 100-র বেশি মাইলেজ। সেটা আসলে কতটুকু সত্য সেটাই আমরা দেখার চেষ্টা করব। গাড়ি চলে এসেছে, তাই এই মুহূর্তে চা খাওয়া যাচ্ছে না, আমরা আপাতত একটু গাড়ির ভিতরে যে দেখতে চাই। ভাই কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে বাইরে বের করতাম, তো বাইরে প্রচন্ড গরম, সে কারণে ভাবলাম যে আমি ভিতরে ঢুকে চলে আসি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আজকে ওয়েদার অনেক হট। এসিটা কিন্তু বেশ ঠান্ডা, তবে একই সাথে আচ্ছা। গাড়ির ভিতরটা কেমন যেন একটু কনজেস্টেড মনে হচ্ছে। সানরুফ ওপেন করে দিচ্ছি। হ্যাঁ, এইবারে বেটার ফিল হচ্ছে, এবার আমাদের ভিউ পাওয়া যাচ্ছে। Wow, nice. আমাদের কিন্তু সানরুফটা অনেক বিগার কম্পেয়ার টু আদার ভেহিকল। অলমোস্ট পুরোটা সিলিং জুড়ে আছে, একবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এই ফিনিশিংটা আমার কাছে সবচেয়ে বেস্ট লাগলো, লেদার দিয়ে। এটা কি লেদার ইউজ করা হয়েছে? জি, আমাদের এখানে সাইডেই ম্যাক্সিমাম জায়গাতেই আপনার সফট টাচ আচ্ছা। ইউজ করা হয়েছে। তো এই জায়গাগুলো আমার কাছে খুব বেশ প্রিমিয়াম মনে হচ্ছে, এটা আলাদা ভাইব দিচ্ছে। একই সাথে যদি বলি সামনের যে ফিনিশিংটা, সেটাও বেশ সুন্দর। ড্যাশবোর্ডের ওভারঅল সব কিছু ঠিক আছে, কিন্তু আমি না বসে কেমন যেন মনে হচ্ছে এটা কি হতে পারে অ্যাডজাস্টমেন্ট ঠিক নেই সে কারণে? হ্যাঁ, আপনি সিটটা কিন্তু পাওয়ার সিট আমাদের, সো Okay. আপনি কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন আপনার মতো করে। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, এই যে করা করতে হচ্ছে। পারবেন। আবার ড্রাইভিং সিটে যখন আসবেন, আমাদের এখানে আবার লাম্বার সাপোর্টও আছে। এটা সাইফাই ফিল পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে আমি হ্যাঁ। সাইবার ট্র্যাকে বসে আছি, এন্ড হচ্ছে এই যে আমি অটো বসে আছি, সামনে যাচ্ছি, পিছিয়ে যাচ্ছি। আচ্ছা। এইখানে খুব সম্ভবত 360 ক্যামেরাটাও আছে, তাই না? জি, আপনি যখন ইন্ডিকেট করবেন না, হ্যাঁ। সো তখন আপনার 360টাও আবার যে লেনেই যাবেন আপনার এটা অন হয়ে যাবে, আচ্ছা, সো এটা অটো কাজ করবে। অটো কাজ করবে। যখন আপনি হ্যাঁ, ইন্ডিকেট করবেন তখনই আপনার এটা কাজ করবে। তো এতক্ষণ আমরা ডান দিকেরটা দেখতে পাচ্ছিলাম। জি। আচ্ছা, উপর থেকে যে ড্রোন ভিউর মতো যে শটটা থাকে, ও হ্যাঁ, ওইটাও 360 ডিগ্রি ক্যামেরা। ওইটা যখন আমি পার্কিং এর পার্কিং এ যখন রাখবো তখন আপনি এটা ফুল ভিউটা দেখতে পারবেন আর কি, সেটাকে বার্ডস আই ভিউ বলা হয় আর কি। তবে মেইন যে কথাটা আছেন ভাই, আমি জি। হচ্ছে আজকে শুরুতে সবার আগে বলে দিয়েছিলাম হ্যাঁ যে বর্তমান যে সময় আপনি তো জানেন, হ্যাঁ, পেট্রোল পাম্পে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এটা খুবই সামান্য একটা মানে এটা আসলে কিছু বলার নেই, পুরো একবারে বৈশ্বিক একটা সংকটের মধ্যে হ্যাঁ। পড়ে। তো সেই জায়গা থেকে আমি শুনলাম নাকি আপনাদের গাড়িতে খুব অল্প তেলে বেশ 100+ মাইলেজ পাওয়া যাচ্ছে। ও, এটা একটা মজার জিনিস। হ্যাঁ। রাইট নাও আপনার তেলের তো একটা ক্রাইসিস, আপনি যেটা বললেন, এক্স্যাক্টলি। এটা কবে নাগাদ ঠিক হয় আল্লাহ জানে। সো আপনি কিন্তু এক চার্জে এটা আপনি 120+ কিলো যেতে পারবেন এক চার্জে? এক চার্জে, একটা সিঙ্গেল চার্জ। আর ফুয়েল লাগবেই না নাকি? ফুয়েল লাগবে না আপনার, অল্প একটু লাগবে নাকি একদমই লাগবে না? আপনার ফুয়েলই লাগবে না। উইদাউট ফুয়েল আপনার লাইক ডেইলি প্র্যাকটিক্যাল লাইফের জন্য, ধরুন আপনি রান করেন ঢাকা সিটিতে 70-80 অথবা 90 কিলো, সো আপনি ফুয়েলে এই যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াচ্ছে, আপনি শুধু চার্জ দিবেন। মানে ইভির যে ফ্যাসিলিটি আর কি, ওটা Getting পুরোটাই go. পাওয়া যাচ্ছে। এখন এই যে 120 কিলো মাইলেজের কথা বললেন, এটা কি মানে ঢাকার মধ্যে পাওয়া যাবে নাকি বাইরে? এটা ভাই আপনি যেখানেই চালান একই রকম পাওয়া যাবে? একই রকম মাইলেজ পাবেন আপনি, এটা কোনো ভ্যারি করবে না। আচ্ছা, তো এটা পুরোটা আসলে ডিপেন্ড করছে খুব সম্ভবত ব্যাটারি ক্যাপাসিটির উপরে। হ্যাঁ, ব্যাটারি ক্যাপাসিটির উপর, কারণ আমাদের কম্পেয়ার টু আদার ব্র্যান্ড হুম। মিড সাইজ ওদের যেটা এসইউভি, এটাতে আমরা ব্যাটারিটা আমরা খুব পাওয়ারফুল ব্যাটারি দিচ্ছি, 24.7 কিলোওয়াটের ব্যাটারি। সো এটা ইভি রেঞ্জটা আপনি বেটার পাচ্ছেন। চার্জ করতে তো সময় যাবে। চার্জ করতে ওইরকম সময় আপনার যাবে না। হুম। আপনি বাসায় লাইক আপনার ফোনে চার্জ দেন, আপনি কিভাবে বাসায় যান চার্জ দিয়ে দেন, রাইট? Exactly, হ্যাঁ। সো এটা আপনিও লাইক আপনার পার্কিংয়ে আপনি যখন যাবেন রাতে, হুম। সো আপনি বাসায় চার্জ দিয়ে এটা করবেন, আর চার্জ দিয়ে রাখবেন, অন করে রাখবেন, আর এটা যখন চার্জ হয়ে যাবে অটোমেটিক এটা অফ নিয়ে নেবে। স্যার আপনার মানে অটো Auto. তবুও একটা টাইম তো থাকার কথা যে এতক্ষণ সময় লাগে। এটা 2.5 থেকে 3 ঘন্টা যদি আপনি পুরো ফুল ব্যাটারি চার্জ দেন 0 to 100% চার্জ হতে 2.5 থেকে 3 ঘন্টার 2.5 থেকে full 3 ঘন্টা, charge? হ্যাঁ, আচ্ছা, ফুল চার্জ করার পর 120 কিলো। 120 কিলো। ওয়াও, নাইস। বাট প্রশ্ন হচ্ছে এটা না, মানে এক্স্যাক্টলি ধরেন আমি যখন একটা গাড়ি কিনছি, গাড়ি কিনে আমরা লং ড্রাইভের একটা ব্যাপার তো থাকে, সবসময় একটা ফ্যাসিনেশন কাজ করে লং ড্রাইভে যাবো। হ্যাঁ হ্যাঁ। তখন তো আমি আর চার্জের অপশনটা তো পাচ্ছি না, তখন কি হবে আমার? ও, আপনার তখন ধরেন চার্জ শেষ হয়ে গেল বা চার্জ হ্যাঁ। করতে করেন নাই, তখন আপনি আবার হাইওয়ে থেকে কোনো ফুয়েল পাম্প থেকে আপনি তেল নিয়ে দিবেন। ও, তেলের অপশন তো আছে, তেলের option-ই আছে এটার মধ্যে। রাইট।
বাট স্টিল ধরেন আমি চার্জের কথা চিন্তা করছি যে কোথাও একটা আমি চার্জিং স্টেশন না ওটা হ্যাঁ। এক্স্যাক্টলি, বাট কিছু একটা পেলাম যেখান থেকে চার্জ চার্জ করা করতে হবে। আচ্ছা ওই ফ্যাসিলিটি বা আচ্ছা, সুবিধা তো আচ্ছা। আছে নাকি? হ্যাঁ, চার্জ করার অপশন আপনার থাকবে ডেফিনেটলি। কারণ আপনি ধরেন সাপোজ ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছেন, সো আপনি কিন্তু কুমিল্লাতেই আপনি এটা মানে ব্রেক নিলে কফি খেলেন, আপনি ওখানে ফার্স্ট চার্জিং এর অপশন আছে। সো আপনি কিন্তু তখন সেখানে আবার কফি খেতে খেতে আপনার চার্জ করে ফেলতে ওটা কি পারছেন। 2.5-3 ঘন্টার মধ্যেই সময়? না, ওইটা আপনার লাইক 30 মিনিটের মধ্যে আপনার যদি সব মানে ফুল ব্যাটারি ভ্যাকেন্ট হয়ে যায়, সো তখন আপনার ওইটাতে লাইক 25 মিনিট টু 30 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। আর এটা কিন্তু আমাদের একটা রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম আছে। সো আপনি যত গাড়ি রান করবেন তত আপনার গাড়ি আপনার রিজেনারেটিভ ওই অপশনটাতে আপনার আবার ব্যাটারি চার্জ হতে থাকবে। এর বাইরে যদি আমি বলি সেক্ষেত্রে হচ্ছে আমি অ্যাকচুয়ালি যে ইনফোটেনমেন্টের জন্য যে ডিসপ্লেটা দেওয়া আছে এর কি কি ধরনের ফিচার্স থাকছে একটু যদি একটু আমাদেরকে। আচ্ছা, ইনফোটেনমেন্টে আপনি প্রথমে এই পাশটাতে পাচ্ছেন ড্রাইভিং যে ইনফরমেশন নেয়। সো এখানে আপনার ফুল স্পিড লিমিট পাচ্ছেন, স্পিড মিটার পাচ্ছেন। হ্যাঁ, আপনার এখানে কত কিলোমিটার যাবে মাইলেজ, ব্যাটারি রেঞ্জ কত দিবে, সমস্ত ইনফরমেশন আপনি এখানে ইভেন ইঞ্জিন টেম্পারেচার থেকে শুরু করে সমস্ত ইনফরমেশন আপনি এখানে পাবেন। সো আমি দেখতে পাচ্ছি আপনার সামনে যে স্ক্রিনটা দেয় মনিটর সেখানে মোটামুটি সেন্সরে ডিটেক্ট করছে আমাদের চারপাশে কি গাড়ি আমার এই যে মাত্র গাড়িটা গেল দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখা যাচ্ছে 360 সেন্সর। আচ্ছা, তো এই সেন্সরের সাথে আর কি কি ধরনের এক্সট্রা কোনো ফ্যাসিলিটি আছে কি, লাইক ভয়েস কন্ট্রোল বা এই ধরনের? হ্যাঁ, এটাতে আপনি 360 সেন্সর পাচ্ছেন, তারপর ভয়েস কমান্ড পাচ্ছেন। সো উইচ ইজ মোর কনভিনিয়েন্ট। আপনি এখান থেকে লাইক ফোন কানেক্ট করা আছে, সো লাইক অ্যাপল কারপ্লে অর অ্যান্ড্রয়েড অটো। সো আপনি এখান থেকে ফোন কানেক্ট মানে ফোন রিসিভ করতে পারছেন, কথা বলতে পারছেন, ফোন কল করতে পারছেন। আমরা বেশ সুন্দর একটা জায়গা কিন্তু চলে আসছি আসলে, কি বল? হ্যাঁ, খুব সুন্দর একটা জায়গায় আসছি। আমি কখনো কিন্তু এর আগে কখনো তো আসি না কিন্তু এর আগে। হ্যাঁ, বেশ প্লেসটা সুন্দর। হ্যাঁ। আর প্লেসটাও সুন্দর, গাড়িটাও সুন্দর। আমরা একটু সৌন্দর্য নিয়ে কথা বলতে চাই। জি। কারণ দিন শেষে আমরা যত যা কিছুই বলি না কেন, একটা মানুষ যখন গাড়ি কিনে হ্যাঁ। তার সব থেকে বেশি আগ্রহের জায়গা থাকে বা বলতে পারা যায় সব থেকে বেশি ইম্পর্টেন্স যেটা থাকে সেটা হচ্ছে কিন্তু সৌন্দর্য আসলে কতটুকু। এক্স্যাক্টলি। আমরা একটু যদি হেডল্যাম্প নিয়ে কথা বলতে চাই। আচ্ছা, আমাদের আগের যে এইচএসটা ছিল, হ্যাঁ। আগের এইচএস থেকে কিন্তু এবার হেডল্যাম্পটা পুরোটাই চেঞ্জ আসছে। আচ্ছা। হ্যাঁ, পুরোটা চেঞ্জ আসছে। এটা এলইডি হেডল্যাম্প আসছে আমাদের। হ্যাঁ। সো এটা কিন্তু অনেক আপনার রেঞ্জ অনেকটা কাভার দেয়। নাইট ভিশনে খুব সুন্দর আপনি ক্লিয়ার একটা ভিশন পাবেন আর কি এটা। আচ্ছা, না এই হেডল্যাম্পের মধ্যে কিন্তু লাইটের বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে, ধরন আছে। হ্যাঁ। কিছু আছে লেজার, কিছু আছে এলইডি, তারপর LED, হচ্ছে হ্যাঁ। নরমাল। আমাদেরটা এলইডি হেডল্যাম্প। এলইডি হেডল্যাম্প ব্যবহার জি। করা হয়েছে। আচ্ছা, হেডল্যাম্প ছাড়াও ইন্ডিকেটরে আসলে কি ধরনের লাইট ব্যবহার করা হয়েছে? আমাদের পুরোটা সেটটাতে এলইডি লাইট ইউজ করা হয়েছে। লোগোটা বেশ সুন্দর লাগছে, দারুণ লাগছে আমার কাছে মাঝখানে। এটা বেশ প্রিমিয়াম লুক। হ্যাঁ, আগে আমাদের এই লোগো ছিল shape-টা। সব সময় সামনে, মানে মাঝখানে গ্রিলে ছিল। আচ্ছা, এবার আচ্ছা। আমাদের লোগোটা উপরে আসছে। না, এই শেপটা আমার কাছে খুব ভালো লাগছে, মানে মাঝখান থেকে অবশ্যই দুই সাইডে ছড়ে যাচ্ছে পুরো আমাদের গাড়ি। হ্যাঁ, কার্ভগুলো খুব সুন্দর আসছে। এক্স্যাক্টলি। আমাদের গ্রিল নিয়ে কথা বলছিলেন, জি। এন্ড আমি গ্রিলে দেখতে পাচ্ছি একটা, দুইটা, তিনটা, ওয়াও, বেশ কয়টা সেন্সর। সেন্সর আছে। হ্যাঁ, ক্যামেরাও আছে, খুব ক্যামেরাও সুন্দর, আছে। জি, এখানে ফ্রন্ট ক্যামেরাও আছে। আর আগের এইচএস থেকে আমাদের এবার গ্রিলটা খুব বিগার করা হয়েছে আর কি। আচ্ছা, এটা কি অ্যালুমিনিয়াম দেওয়া হয়েছে নাকি কার্বন ফাইবার দেওয়া হয়েছে নাকি, কি ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা এটাতে হয়েছে? অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে। অ্যালুমিনিয়াম জি, দেওয়া জি। হয়েছে। আই গেস কার্বন ফাইবার হলে একটু বেটার হতো, তাই না? কার্বন ফাইবার আমাদের কিন্তু চারপাশে যে ট্রিমগুলো আছে ওগুলোতে কার্বন ফাইবার করা আছে, আপনি চাইলে দেখতে পারেন কিন্তু ভাই। এই ডোর সাইডেও তো আছে বিটগুলোতে খুব সম্ভবত। এক্স্যাক্টলি, পিছনেও আছে আপনার ডোর ও বিটও আচ্ছা, আছে। এইটা কার্বন ফাইবার এক্স্যাক্টলি, দেওয়া হয়েছে। এগুলো কার্বন ফাইবারের। আচ্ছা, এমনিতে হচ্ছে এই চাকার রিমের সাইজটা কেমন? এটা আমরা 19 ইঞ্চ অ্যালয় দিচ্ছি। ওকে, তো এখানে হচ্ছে অ্যালয় ব্যবহার করা হচ্ছে পুরোটা। জি। ঢাকা শহর বলেন, ঢাকার বাইরেও অ্যাকচুয়ালি সব জায়গায় এখন একটা জিনিস আছে গাড়ির জন্য খুবই ক্ষতিকর, সেটা হচ্ছে স্পিড ব্রেকার। স্পিড ব্রেকার এত বেশি, আমি জানি না কেন দেয় রাস্তায়। সেক্ষেত্রে কিন্তু ঢাকার রাস্তায় গাড়ি চলতে গেলে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের যে ব্যাপারটা সেটা বেশ ভালো হাইট দরকার হয়। এইখানে আমরা কেমন মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাচ্ছি? আচ্ছা, আপনি কি দেখছেন আমরা কিন্তু কাইন্ড অফ একটা অফরোডিংও হয়ে গেছে আমাদের। হ্যাঁ, হ্যাঁ, আমরা So, আমরা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু মানে খুব ভালোই পাচ্ছি। এটা 180 mm এর কাছাকাছি আমরা গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাচ্ছি। 180। 180 mm। আচ্ছা, আর সাসপেনশনের ক্ষেত্রে কি ধরনের সাসপেনশন ব্যবহার করা হয়েছে? এটাতে সাসপেনশন ম্যাকফার্সের টর্সন বিম আমরা ইউজ করা হয়েছে। তো এটাতে আসলে যে কোনো রোডে হচ্ছে ব্যবহার করা যায় বাংলাদেশের মোটামুটি। যে কোনো রোডের জন্য দিচ্ছেন পারফেক্ট। ওকে, তো আমরা একটু লুকিং গ্লাসে আসতে চাই বা মিররে যদি আমরা বলি সেক্ষেত্রে মোটামুটি খুব সম্ভবত এখানে ব্লাইন্ড স্পটের যে সেন্সরটা হ্যাঁ, আমাদের ব্লাইন্ড স্পট যে ডিটেকশন যে অপশনটা সেটা এখানে আমাদের ইনস্টল করা আছে। আচ্ছা, আর এছাড়া সামনের দিকে একটা ব্যাপার রয়েছে, আমি যখন ভেতরে বসেছিলাম তখন নোটিস করেছিলাম, আপনাকে বলা হয়নি। এই যে জায়গাটা, জি। এইটা আসলে এত গ্যাপ কেন আসলে?
কোনটার কথা বলছেন? এই যে এইখানে দেখেন একটা ও বেশ আচ্ছা, ভিতরে জি, gap। হ্যাঁ, আমার অনেকখানি হাত ঢুকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা হয় কি আগের গাড়িগুলোতে একটু ছোট থাকতো, এই জায়গাগুলো মানে বেশি জায়গা থাকতো, স্পেস থাকতো না। সো আপনার যখন ধরেন হেভি রেনফল হচ্ছে বা কোনো ইয়েতে, সো বৃষ্টির পানিটা সো ইঞ্জিনে না গিয়ে সো এটা কিন্তু এখান থেকে সুন্দর করে ড্রেন করে সুন্দর করে বের হয়ে যাচ্ছে। সামনে আসলে কি ধরনের ইঞ্জিনের ও হ্যাঁ, শিওর। কিভাবে অর্গানাইজ করা হয়েছে বা কিভাবে Sure, আসলে sure. রাখা হয়েছে। গরম হয়ে আছে। হ্যাঁ না অ্যাকচুয়ালি অতটাও গরম হয়ে না, আমি যতটা বললাম আর কি। এটা হাইড্রোলিক দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি, জি, এটা বেশ ভালো। আপনি কিন্তু যেহেতু ইঞ্জিনের রান হয়নি, দেখেন ইঞ্জিন কিন্তু এখনো কুল আছে। সো আমরা কিন্তু Oh, ব্যাটারিতে কভার করেছি, আজকে কিন্তু আমাদের পুরো প্ল্যান ছিল ব্যাটারিতে। ও সেই কারণে আসলে ইঞ্জিনটা ইঞ্জিনটা গরম আজকে, হয়নি হ্যাঁ, খুব হ্যাঁ। একটা। সো মোটামুটি অর্গানাইজটা বেশ সুন্দরভাবে করা হয়েছে, বাট সামনেটা তো মোটামুটি আমরা দেখলাম। আমরা একটু পেছনটাও দেখতে চাই, আর Sure. পেছনে খুব স্পেস আছে, কারণ নর্মালি হচ্ছে ফ্যামিলি ইউজের ক্ষেত্রে যখন একসাথে মনে করেন প্যাসেঞ্জার সহ 3জন 4জন 5জন ফ্যামিলি মেম্বার যাচ্ছে, তখন তাদের কাছে কিন্তু পেছনে স্পেসটা ম্যাটার করে। তারা Right. যেহেতু একসাথে যাচ্ছে, তো কতটুকু স্পেস তারা পাচ্ছে, তো ওই ব্যাপারটার জন্য আমরা একটু পেছনটাও দেখতে চাই। পিছনে বুট স্পেস যদি আপনি দেখেন, বুট স্পেস অটোমেটিক। হ্যাঁ, এটা কিন্তু আবার হ্যান্ডস ফ্রি টেলগেটও আছে। সো আপনার হাতে কি থাকলে আপনি এটা আবার করতে পারবেন। আচ্ছা। সো বুট স্পেস, এনাফ বুট স্পেস আছে। আমার কাছে তো মনে হচ্ছে চাইলে আরেকটা রো বানিয়ে আরো একটা সিট অর্গানাইজ করে দেওয়া যেত। অনেক বেশি হয়ে গেছে না স্পেসটা। স্পেস এই সেগমেন্টে, আমাদের এই সেগমেন্টে নর্মালি আপনি কিন্তু এসিভিতে আপনি তো দেখতেছেন, সো কিন্তু এরকম স্পেস কিন্তু কোনো গাড়িতে নাই। এক্স্যাক্টলি, অনেক বেশি স্পেস দেওয়া আছে। জি, এটা পুরোপুরি চাইলে হচ্ছে ক্যাম্পেইন ভ্যানও বানিয়ে ফেলা যাবে। এক্স্যাক্টলি, প্রায় 510 লিটার, হুইচ ইজ হ্যাঁ, অনেক বড় জায়গা। আচ্ছা, এখানে কি ধরনের হাইড্রোলিক দেওয়া আছে? এটা আপনার এখানে জাস্ট ক্লিক করলে আপনি 3 সেকেন্ডের মধ্যে এটা আবার ক্লোজ হয়ে যাবে। সো এটা আবার আপনার হ্যাঁ অটোমেটিক। আবার কোনো অবস্টাকেল আসলে এটাও খুলবে না, এটা আবার ক্লোজ হবে না আর কি। তো এখানে আবার প্রেস করে এটা দেন আবার ক্লোজ করতে হবে ক্লোজের জন্য। আচ্ছা ভাই, সবই তো জি। হলো, বাট মেইন কথাটাই কিন্তু হয়নি এখন পর্যন্ত। আমরা আলোচনা করি সেটা হচ্ছে প্রাইস। ও আচ্ছা কারণ আচ্ছা, হচ্ছে আলটিমেটলি হ্যাঁ। যারা গাড়িটা হচ্ছে পারচেজ করবে, হুম, হুম, হুম। তারা এতক্ষণ ধরে হয়তো ভাবছে আরে গাড়ি তো পছন্দ হয়ে গেছে, কিন্তু গাড়ির হ্যাঁ। প্রাইসটা কেমন। সো প্রাইসিংটা একটু জানতে চাই। আচ্ছা, এই প্রাইসে মুহূর্তে বাজার মূল্য কেমন চলছে এটা? প্রাইসে এটা কিন্তু সবসময় র্যানকন কিন্তু খুবই মানে ইন্টারেস্টিং একটা প্রাইস আমরা রাখি আর কি। হ্যাঁ। সো আপনি দেখেছেন এই মিড সাইজে এই আমাদের যে এসইভিটাতে আছে, এসইভিটা কিন্তু আমরা অন্য গাড়ির সাথে যদি কম্পেয়ার করেন, আমরা কিন্তু বেটার রেঞ্জে বেটার প্রাইস দিচ্ছি। সো আমরা এটা 120 কিলো কিন্তু যাচ্ছে, এটা আপনি আগেও বলেছিলাম। সো প্রাইস আমরা দিচ্ছি এটা 59 লাখ টাকায়। 59 এটা। জি। আচ্ছা, সেক্ষেত্রে কি আসলে আপনার কাছে মনে হচ্ছে কিনা যে এই রেঞ্জের মধ্যে এই গাড়ি বা আর কোনো অল্টারনেটিভ আছে? আমার জানা মতে খুব সম্ভবত এর আশেপাশে আরো কিছু একটা আছে এই মডেলের আশেপাশে। এই মডেলের আশেপাশে আছে, বাট আপনি যদি ব্যাটারি রেঞ্জের কথা চিন্তা করেন, সো সেক্ষেত্রে আমাদেরটাই আছে। আর যদি আপনি যারা একটু কম বাজেট নিয়ে থিঙ্ক করছে, তাদের জন্য আরেকটা অপশনও আছে আমাদের। কি অপশন সেটা? সেটা হলো এইচএস হাইব্রিড। আচ্ছা, সেটার প্রাইসটা কেমন? সেটার প্রাইস পড়ছে 49 লাখ টাকার মতো। 10 লাখ টাকার মোটামুটি গ্যাপ। জি। তাহলে আমি একটু ওই গাড়িটা দেখতে চাই। তো যেহেতু আমি যদি আসলে কথা ছিল যে পুরোটা টাইম হয়তো আমরা হচ্ছে এই সুপার হাইব্রিড নিয়ে কথা বলবো, জি জি জি। বাট যেহেতু একটা গ্যাপ আছে, তো আমি ওই গাড়িটা একটু ট্রাই করতে চাই এবং দেখতে চাই যে আসলে এইটার সাথে ওটার কম্পেয়ার মানে কেমন আসলে পার্থক্য রয়েছে। কি আচ্ছা, বলেন? আচ্ছা। হ্যাঁ, শিওর, ওয়াই নট। চলো আমরা একটু শোরুম থেকে ঘুরে আসি। এই শোরুমে আছে, রাইট? শোরুমে আছে তো আমাদের। চলো আমরা একটু শোরুম থেকে ঘুরে আসি আর ওই গাড়িটা দেখে আসি। আচ্ছা, ঠিক আছে, শিওর, থ্যাংক ইউ। আপনি কি এই গাড়িটার কথা বলতেছিলেন ভাই? জি ভাই, আমি এই গাড়িটার কথা বলছিলাম। আচ্ছা, এই সাইড থেকে আপাতত কিন্তু আমার চোখে ওরকম কিছু পড়তেছে না। আচ্ছা, আচ্ছা। সামনে যে দেখি মানে আমরা যে মাত্র দেখলাম যে হ্যাঁ, গাড়িটা হ্যাঁ। এতক্ষণ ধরে, ওই গাড়ি আর এই গাড়ির মধ্যে তো আমি কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না, না। আমি কোনো পার্থক্য পাচ্ছি না। আচ্ছা, আমরা এতক্ষণ তো এটা দেখছিলাম, রাইট? জি, আমরা এটাই দেখছিলাম। এই গাড়ি আর এই গাড়ি তো আমার কাছে একেবারে সিমিলার মনে হচ্ছে। হ্যাঁ। না, একটা পার্থক্য আছে। ফুটস্টেপটা অনেক পার্থক্য, different। এক্স্যাক্টলি। তো এটাই পার্থক্য, দ্যাটস হ্যাঁ, ইট। এটাই পার্থক্য, কিন্তু এই পার্থক্যটা- এক্সটেরিয়রে পার্থক্য করে আছে। আচ্ছা, আর আপনি টেকনোলজি ওয়াতে যা যান, সো টেকনোলজিতে এটা প্লাগ ইন হাইব্রিড, আর এটা আমরা হাইব্রিড টেকনোলজি থাকছে আর কি। এটার জন্য 10 লাখ টাকা পার্থক্য। জি। তো ডেফিনেটলি এক্সপেকটেশন অনেক বেশি থাকবে এটার থেকে।
একেবারে পিছন থেকে শুরু করে সামনে পুরোটা আমার কাছে একই রকম লাগছে। তার মানে হচ্ছে পার্থক্যটা শুধুমাত্র মনে হচ্ছে ওই ইন্টারনাল যে ব্যাপারটা আছে, Internal, ওই যে প্লাগ ইন আর প্লাগ ইন ছাড়া যে কনসেপ্টটা, তো ওইটাতে এত পার্থক্য, এটা কি হচ্ছে, মানে কি কম সুবিধা পাচ্ছি এটাতে আমরা? আচ্ছা, দুটাতে আপনি সুবিধা পাচ্ছেন, মাইলেজও বেটার পাচ্ছেন। বিকজ অফ মাইলেজের জন্যই হচ্ছে এটার দাম কিছুটা কম। তো এটাতে মাইলেজ কেমন পাবো? এটাতে আপনি সিটিতে 20 থেকে 22-র মধ্যে পাচ্ছেন আর কি। 20 থেকে 22, মানে এটা হচ্ছে কি কোম্পানি ক্লেম করছে নাকি যারা ইউজার আছে তাদের কাছ থেকে এটা আপনারা? ইউজার আমরা যারা আমরা ফার্স্ট যে ইয়াতে আমরা ডেলিভারি করেছি, এটা কাস্টমাররাই রিভিউ করেছে। ইভেন কাস্টমাররা আমাদের কাছে ওই ফুল ট্যাঙ্ক ফুয়েল নিয়েও ওইটা কতটুকু মাইলেজ পেয়েছে এটার ছবি আমাদেরকে শেয়ার করেছে। সো আমরা এই জন্য আরও মানে কনফিডেন্স পাচ্ছেন যে হ্যাঁ বেশ ভালো হবে। প্লাগ ইনের যে কনসেপ্টটা, এটা যতটুকু আমি বুঝি যে ওইখানে বেসিক্যালি আমরা চাইলে এক্সট্রা চার্জ করার সুবিধাটা পাচ্ছি। এক্স্যাক্ট, বাট হাইব্রিডে এটা আসলে থাকে না। Hybrid-এ এটা থাকছে নর্মালি ইন্টারনালি পুরো প্রসেসটা হয়। জি 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 তো জাস্ট এই পার্থক্যটুকুই। এটাই থাকছে। কারণ হাইব্রিড আপনি যেটা বলেছেন প্লাগ ইন হাইব্রিডে আমাদের ব্যাটারি থাকছে, এটা ব্যাটারি থাকছে। সো যেটা আপনি চার্জ করে 120 কিলো মাইলেজ আপনি পাচ্ছেন আর কি, যেটা ডেইলি লাইফের জন্য, প্র্যাকটিক্যাল লাইফের জন্য না, ব্যাটারি তো এটাতেও আছে। হ্যাঁ এটা তো আছে, বাট এটা আপনি কম্বাইন্ড সিস্টেমে কাজ Combine, করে। জি, জি। আচ্ছা, অনেকটা আমার কাছে মনে হয় কি জানেন, এবিএস এবং সিবিএস আছে না, কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম আর হচ্ছে অটোমেটিক ব্রেকিং সিস্টেম, ওটার মতো ফিল হবে। আচ্ছা, ভেতরটা একটু দেখা দরকার। হ্যাঁ, sure, কারণ আপনি বলছেন যদি আমার না বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে, দামের এত পার্থক্য তাও ভিতরটা একই রকম। আচ্ছা, এটা কালারটা দেখতে পাচ্ছি আমরা একটু ব্ল্যাকের মধ্যে। এটার ব্ল্যাক ইন্টেরিয়র ভাই, আমাদের দুইটা ইন্টেরিয়র আমরা দিচ্ছি। সো কাস্টমাররা নিজের পছন্দ মতো ব্ল্যাক অ্যান্ড আপনার বেজ ইন্টেরিয়র নিতে পারবে আর কি। তো এই সাইডে একই রকম। জি, এতক্ষণ পর্যন্ত আমরা যা যা দেখলাম সব সবই এখানে একই, আছে। জি ভাই। ওয়াও, ক্যামেরার যে কনসেপ্টটা ছিল 360 ক্যামেরা, 360 এইগুলো কি এটাতেও আছে? অ্যাজ ইট ইজ সব পুরো same? অপশনই থাকছে। এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আর হচ্ছে এর বাইরে যদি আমরা বলি কালারের জায়গা থেকে সেম মডেলে কি আমরা একই রকম কালার পাচ্ছি আমরা ভ্যারিয়েন্টের যে জায়গা? ভ্যারিয়েন্টে আপনি ধরেন সাপোজ আপনি একটা লাইক এইটাই সিলভার কালার গাড়ি নিচ্ছেন, আপনি সিলভার যেমন এখানে ব্ল্যাক কালার ইন্টেরিয়র আছে, আপনি চাইলে একটা বেজ ইন্টেরিয়র নিতে পারবেন। না, ইন্টেরিয়র ছাড়াই বাইরের যে কালারের কথা, হ্যাঁ, বাইরেও একই রকম একই, সবগুলো। হ্যাঁ। ধন্যবাদ রাফসান ভাই, আজকে আপনি অনেকক্ষণ সময় দিয়েছেন আমাদেরকে, আর আবার হয়তো কথা হবে আপনার সাথে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনিও ছিলেন আমাদের সাথে। এক্স্যাক্টলি। সো আজকে কিন্তু আমরা হাইব্রিড প্লাস এবং সুপার হাইব্রিড দুইটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। দেখা হবে আপনাদের সাথে আরও একবার ভোর নতুন কোনো পর্বে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।